রাজশাহী ও রংপুর বিভাগের তরুণদের নিয়ে বগুড়ার সেন্ট্রাল মাঠে আজ ছাত্রদল, স্বেচ্ছাসেবক ও যুব দলের তারুণ্যের সমাবেশ। এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। রবিন, এর আগের বুলেটিনে আপনি প্রতিকূল আবহাওয়ার কথা জানাচ্ছিলেন। সমাবেশ সময়মতো শুরু করা যাবে কিনা, যারা আয়োজক রয়েছেন কি বলছেন তারা? শাওন, সমাবেশ হবেই এবং বলা চলে দিনের শুরু থেকেই একটা প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়ে গিয়েছে এই বগুড়া সেন্ট্রাল মাঠ ইতিমধ্যেই বৃষ্টি স্নাত মাঠে, অর্থাৎ জল টুপটুপ করছে অনেক জায়গায়। আসলে এর মধ্যেও নেতাকর্মীদের অংশগ্রহণ বাড়ছে। কেন এই তারুণ্যের সমাবেশ করছে বিএনপি বা বিএনপির 3 অঙ্গ সংগঠন, সে বিষয়ে একটু জানবো বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি, নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম। আপনার কাছে জানতে চাও যে কেন আসলে এই তারুণ্যের সমাবেশ করতে হচ্ছে বিএনপিকে? আসলে তারুণ্যের সমাবেশ তরুণরাই জাতিকে সংগঠিত করতে পারে, যে কারণে দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের মানুষের কাছে 31 দফা দিয়েছেন। এই 31 দফা জনগণের কাছে নিয়ে যেতে পারে তরুণরাই। আর 31 দফা বাংলাদেশের মানুষের মুক্তির সনদ। এই 31 দফা যদি বাস্তবায়িত হয়, ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের সকল দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে। কথা বলছিলেন সাইফুল ইসলাম, তিনি যেমনটি যাচ্ছিলেন এবং বিএনপির 3 অঙ্গ সংগঠন, তরুণ 3 অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাদের আয়োজনে মূলত বিভাগীয় শহরগুলোতে ধারাবাহিকভাবে সমাবেশের অংশ হিসেবে এই বগুড়ায় রংপুর এবং রাজশাহী বিভাগের নেতাকর্মীদের সমাবেশ। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সেই মাঠ, বগুড়া সেন্ট্রাল মাঠ, যেখানে বৃষ্টি শেষে এখন এই আবহাওয়ায়, বৃষ্টিমুক্ত আবহাওয়ায় বলা চলে, নেতাকর্মীদের উপস্থিতি বাড়ছে। দূর দূরান্ত থেকে প্রান্তিক পর্যায়ের এই নেতাকর্মীরা এই তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে যোগ দিচ্ছেন। বিকেল 3টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, থাকবেন 3 অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিশেষ অতিথি হিসেবে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। অপেক্ষায় নেতৃবৃন্দ বা এই প্রান্তিক তৃণমূলের নেতাকর্মীরা কখন আসলে আনুষ্ঠানিকভাবে সমাবেশটি শুরু হবে, এবং উপস্থিতি ক্রমান্বয়ে বাড়ছে। বৃষ্টি শেষ, এখন মোটামুটি রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, এর মধ্যেই সমাবেশ সফলভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করছেন নেতৃবৃন্দ। রবিন, ধন্যবাদ আপনাকে।